সম্প্রতি ৪১ পল্লীর খুঁটি পুজো হয়ে গেল মহাসমারোহে। এবারের থিম সোপান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালা রায় থেকে আরম্ভ করে দেবাশিস কুমার থেকে আরম্ভ করে টলিউড বিখ্যাত বিভিন্ন সমস্ত জনপ্রিয় অভিনেতারা। আসুন দেখে নেওয়া যাক তারা কি বললেন এই পুজো নিয়ে এবং কতটা উচ্ছ্বসিত এবারের থিম নিয়ে, এবং এখানকার যারা রয়েছেন তারাই বা কি বললেন এই পুজো সম্পর্কে। ৪১ পল্লী এবারের পুজোর থিম সোপান। কেন এই থিম এবং কেনই বা এই নামকরণ সবটাই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আসুন শুনে নেওয়া যাক কি বললেন উদ্যোক্তা থেকে অভিনেতা অভিনেত্রীরা। সমগ্র অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্কাই ড্রিমস নিউজে। করতে করতে আমরা একদম 10 তলায় উঠবো। থ্যাংক ইউ। যার ৬৮তম বর্ষ এবারে অনুষ্ঠিত হচ্ছে। সুভাষিস চক্রবর্তী এবং আপনাদের সকলের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় এবং আজকে খুঁটি পুজো এখানে অনুষ্ঠিত হচ্ছে। দেবাশিস কুমার আপনাদের প্রিয় বিধায়ক এবং আপনারা জানেন কলকাতা কর্পোরেশন MMIC তিনি উপস্থিত আছেন। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। এবার আমাদের ভাবনা 2025-এর সোপান, যার অর্থ চেয়ার বা সিঁড়ি। শিল্পী গৌরাঙ্গ কইলেছে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে জনপ্রিয় সাংসদ, দক্ষিণ কলকাতার সাংসদ মাননীয় শ্রীমতী মালা রায়। আজকে খুঁটি পুজো হয়ে গেল ৪১ পল্লী, আর পুজো মাত্র ১০০-১৫০ দিন বাকি। আর আমি আশা করি যে এবারের পুজো খুব ভালো কাটবে আপনাদের। আর এখন থেকেই পুজো তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে ক্লাবের। অ্যান্ড এই পুজোর সঙ্গে জড়িত হতে পেরে খুব ভালো লাগছে। বিপ্লবদাকে অনেক ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যান্ড ক্লাবের সমস্ত সদস্যদের জানাই অনেক শুভেচ্ছা। খুব ভালো করে পুজো হোক, এটাই প্রার্থনা করবো মায়ের কাছে। থ্যাংক ইউ। উত্তরীয় পুষ্পস্তবক উত্তরীয়টা আমি পছন্দ করে নিয়েছি, আমি পছন্দ করে নিয়েছি। পুষ্পস্তবক, একটা মেনুত্ব এবং একটু মিষ্টির হাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কুণাল 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 রোনাদি সমজিৎকে সম্মানিত করছে ৪১ পল্লী ক্লাবের তরফ থেকে। সমজি কাদেরকে আমি আমাদের আর শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আমি এখানে এলাম এই প্রথমবার, কিন্তু বিপ্লবদা আমাকে আগেও দেখেছে। আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি, তার জন্য আমি সবার কাছে লজ্জিত। সত্যি আমি আসতে পারিনি। এসে খুব ভালো লাগছে, যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আগামী পুজো সকলের খুব ভালো কাটুক, আনন্দ কাটুক, এবং এই ৪১ পল্লীর পুজো আরও অনেক অনেক দূর এগিয়ে যাক, এই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পৃথিবীতে এসেছিল ওই মানব, তাদের রক্তালিতে আসিয়াছে চন্দ্রিকা, তাদের রক্তালিতে আসিয়াছে চন্দ্রিকা সাজিয়া। দেবাশিস চক্রবর্তী একটা স্মারক মেমেন্টো এবং পুজোর একটু মিষ্টি, আমাদের মিষ্টি মুখ। এবার আমি সম্মানিত করছি আমাদের বিশিষ্ট অভিনেত্রী গৃহবধূ সিনিয়র।
এবারে আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত চ্যাটার্জি, উত্তরীয় পুষ্পস্তবক ভট্টাচার্যের হাত থেকে শিশিপ্রিয়া দাসকে সম্মানিত জানানো হচ্ছে। মিষ্টি থেকে সম্মান জানানো হচ্ছে। শিশিকে বলবো অভিনেত্রী মীনাক্ষী স্যার। তবুদা যদি দু এক কথা বলে। আমার পাড়ায় আমারই ক্লাব ছিলাম, এখন আছি, আগামী দিনে সবাই ভালো থাকবে। এবার আমাদের ভাবনা 2025-এর সোপান, যার অর্থ চেয়ার বা সিঁড়ি। পিঙ্কিদি আমাদের খুব প্রিয়। পিঙ্কিদি বড্ড তাড়াতাড়ি করছে যাওয়ার জন্য, একটুখানি সকলকে সববন্ধনা বন্দি চন্দি চন্দি মোরে রই রঙ্গি। প্রচুর ভিড় হয়, সবাই যান। শপিংটা একটু আগেই শুরু করে দেবো, তাই এক্সাইটমেন্টটাই ভালো লাগে যে পুজো আসছে এটা একটা আলাদাই আনন্দ। তো এবছর পুজো কি মনে হচ্ছে গৌরাঙ্গদা যে নর্থগোপা শব্দ একটা মানে বিশেষ সম্মুখ থাকবে, এখানে বৈষ্ণবপুরের মতো জায়গায় গৌরাঙ্গদা কাজ কি বলতে চাচ্ছি? ভালো কাজই করবে, এটাই আমার আশা, এটাই বিশ্বাস। কারণ 40 পল্লী তো এমনি খুব ফেমাস পুজো, খুব বড় পুজো, প্রচুর মানুষ আসে, অনেক ভিড় হয়, এখানে লাইন করে আমি দেখেছি। তাই মানে আমার সৌভাগ্য যে আমি পুজোয় আনন্দ পেয়েছি। এটাই চাই দর্শক বন্ধুরা সবাই ভালো করে পুজো কাটান, পুজোয় আনন্দ করুন, খুব মজা করুন, কোনো ডাইটিং ফাইটিং না মেনে ভরপুর বিরিয়ানি সব সময় 5টা দিন নো ডাইটিং, শুধু আড্ডা, আনন্দ, মজা। তোমার পুজোয় কি প্ল্যান এবছর, কলকাতা না বাইরে কোথায় যাবো? এখন অব্দি সেইভাবে কোনো প্ল্যান করিনি। লাস্ট ইয়ার বাইরে গেছিলাম, সিঙ্গাপুর মালয়েশিয়া বেড়াতে গেছিলাম, পুজোয় ছিলাম ষষ্ঠী সপ্তমী থেকে অষ্টমীর সময় আমি বাইরে গেছিলাম। এবছর এখন কিছু ঠিক করিনি। অবশ্যই পুজোর শুরুটা তো স্থান করি, যাই করি না করি, কারণ পুজোয় ঠাকুর না দেখে কিরম লাগে, তাই অবশ্যই আমি ঠাকুর দেখতে পাই সফলভাবে। যখন পুজো পরিক্রমা করছি সেখানে দেখা হয়ে যায়, ছোট দিনেও দেখা হয়ে যায় ঠাকুর। তাই এখানে আমি একটু ব্লেসড, ভালো লাগে আপনারা ভালোবেসে যখন ডাকে। আর আপনাদের এটাই বলবো, এভাবে ভালোবাসবেন, এভাবে পাশে থাকবেন। সকলে পিকনিকে তো পিকনিক কেমন আছে বলো? যারা দেখবে তারা ভাগ্যবান যে পেয়ে গেছে আজকে তাদের কাছে। ভীষণ ভালো লাগছে। 41 পল্লী এটা খুঁটি পুজোতে এসেছি এবং এটা হচ্ছে ক্লাবের 68তম খুঁটি পুজো, মানে 1 নয় 2 নয় 68তম বারে এসে পৌঁছানোটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। আমি নিজে পার্সোনালি থাকি নিমালিপুরে, আমার বাড়ির সামনে বিখ্যাত পুজো হয় হচ্ছে খুঁটি পুজো। তো সুতরাং দুর্গা পুজো যাদের পাড়ায় হয়, যে ক্লাবে হয়, তাদের
খুঁটি পুজো আসলে মনে হয় যে এবার একটা পুজোর গন্ধ পাবো। আমি সবাইকে একটা জিনিস বলি, আনন্দ করতে কোনো বাধা নেই, মহা আনন্দ করবো, যা খুশি তাই করুন, কিন্তু যাচ্ছাটাই করবেন না। দেখো, আমি তো এখন কিছুই বলবো না, কারণ যখন এসে আমি নিজে দেখবো, এবং আমার খুব ইচ্ছে আছে যে ছেলেকে নিয়ে আসবো, কারণ এই যে কি বলবো, মানে কোনো একটা ভালো জিনিস দেখলে, ভালো জিনিস খেলে সঙ্গে সঙ্গে মনে হয় কি যে ছেলেকে নিয়ে এসে দেখায়। তো একসাথে যখন আসবো তখন তো স্টোরি করবো, তখন তো দেখতেই পাবো। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছে। আজকে 41 পল্লী খুঁটি পুজো হচ্ছে, কেমন লাগছে ফিলিং? আমি ছোট থেকে মানে অনেক ছোট তখন থেকে বাবা মার সাথে হাত ধরে ঠাকুর পুজোয় আমি বেরোতাম, এখনো বেরোই, হ্যান্ড আউট মানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনি কন্টিনিউ করুন। বন্ধু বান্ধব সবার সাথে আমি প্যান্ডেল অফিস করি, তো এই পুজোতে আমি ছোট থেকেই আসি, আর এই পুজোর প্রত্যেক বছর এত সুন্দর থিম হয়, এত বড় করে পুজো হয়। তো এই প্রথমবার আমি এখানে খুঁটি পুজোয় এসেছি, খুব ভালো লাগছে। অলরেডি মনে হচ্ছে পুজো চলে এসেছে, কারণ থাকের আবার বাইরে মানে একটা আলাদাই এনভায়রনমেন্ট, তো খুব ভালো লাগছে। এবছর গৌরাঙ্গ মেলাতে এদের পুজোর মেন মানে উদ্যোগটা, তো মানে গৌরাঙ্গদা মানে একটা পুজো আলাদাই ফাইট থাকে কলকাতা, যে নর্থ কত, সেই ক্ষেত্রে এবার সাউথে প্রপার সাউথে গৌরাঙ্গটা কেমন কি বলতে হবে? 41 পল্লী এবার 48তম পুজো হতে চলেছে, তো সেখানে নাকি ডেফিনেটলি গৌরাঙ্গদা মানেই একটা আলাদা ব্যাপার। তো আমি খুব এক্সাইটেড, আমি তো আছি, আপনারাও আসুন দেখতে কি হয়। পুজো শপিং কি স্টার্ট হয়ে গেছে? এখনো হয়নি, এবার করতে হবে, যা মানে ভাইব পাচ্ছি শুরু হয়ে গেছে পুজো মনে হচ্ছে, এবার করতেই হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থামবেন তো? হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ ওইদিকে চলুন, কাইন্ডলি আসুন, আসুন সবাই মিলে আসুন একটু। হ্যাঁ হ্যাঁ এই গ্যাপটা করে দিই। হ্যাঁ একটু দুজনে আসুন, সবাই মিলে আসুন।